প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা শিখব উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস প্রথমত আমরা সূত্রটি দেখব। সূত্র যে প্রথমে নাউন বসবে ও শেষে অ্যাডজেক্টিভ বসবে। উপমান কর্মধারয় সমাসে প্রথমে নাউন এবং পরে অ্যাডজেক্টিভ, শেষে অ্যাডজেক্টিভ। আরও কিছু কিছু আমরা দেখতে পাই যে পদ সত্য থাকবে। উপমান কর্মধারয় সমাসের পদ থাকবে সত্য এবং দ্বিতীয় হচ্ছে মাঝে ন্যায় বসবে এবং শেষে অ্যাডজেক্টিভ। যেমন আমরা কয়েকটি উদাহরণ সলভ করলে দেখতে পারবো। রক্ত হচ্ছে নাউন। লাল হচ্ছে অ্যাডজেক্টিভ। রক্ত হচ্ছে কি নাউন, লাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে কি পদ হচ্ছে সত্য হবে। রক্ত কি সবসময় লালই হয়? রক্ত কি কখনো নীল হয়? রক্ত সবসময় লাল হয়। রক্ত কি হলুদ হয়? হলুদ হয় না, রক্ত লাল হয়। তাহলে এটা সত্য, ঠিক আছে। আর মাঝে ন্যায় বসবে, শেষে অ্যাডজেক্টিভ। কোনো রং, দোষ, গুণ এইসব যদি করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তো এখানে শেষে অ্যাডজেক্টিভ বসেছে ও প্রথমে নাউন আছে রক্ত। তাহলে আমরা এটা সলভ করি। রক্তের ন্যায় লাল, ন্যায় হচ্ছে মাঝে বসে, এখানে লেখা আছে মাঝে ন্যায় বসবে। তাহলে উপমান কর্মধারয় সমাজের মাঝে ন্যায় বসবে এবং এক নম্বর পদ সত্য হবে, শেষে অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে রক্তের ন্যায় লাল। তো আমরা দ্বিতীয় নম্বর যদি একটু রেখি, বরফ শীতল। বরফ কি সবসময় ঠান্ডাই হয়? শীতল হয়। তাহলে প্রথম পদ কি সত্য হবে, ঠিক আছে। মাঝে ন্যায় চলে আসবে, শেষে অ্যাডজেক্টিভ থাকবে। শীতল, ঠান্ডা মানে কি দোষ, গুণ, অবস্থান বোঝাইছে। ঠান্ডা আর অ্যাডজেক্টিভ বোঝাইছে। যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, বরফের ন্যায় শীতল। লিখে বরফ শীতল, বরফের ন্যায় শীতল। বরফ হচ্ছে নাউন, শীতল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে বরফের ন্যায় শীতল। তুষার শুভ্র। শুভ্র মানে হচ্ছে সাদা। তাহলে আমরা যদি একটু লিখি, তুষার হচ্ছে নাউন, শুভ্র এখানে সাদা বোঝাইছে। তাহলে কি অ্যাডজেক্টিভ। তাহলে পদ সত্য। তাহলে এটা হচ্ছে তুষারের ন্যায় সত্য, তুষারের ন্যায় শুভ্র।